হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ তামান্না তাসনিম। কেমন আছেন সবাই? সো আজকে হঠাৎ করে আমার পিঠে খেতে ইচ্ছে করছিল। মাঝে মাঝে অয়েলি ফুড বা দেখা যায় সুইট খাওয়ার খুব ক্রেভিং উঠে। তো আজকেও হঠাৎ করে আমার ইচ্ছে করছিল একটু পিঠে বানিয়ে খাই। তো একদম অল্প টাইমের মধ্যে শর্টকাটভাবে খুবই ইজি সিম্পলভাবে যে পিঠা বানানো যায় সেটাই বানাচ্ছিলাম। এটা আমি প্রায় বানিয়ে খাই। এটাকে আমরা তেলের পিঠা বা বুলবুলি পিঠা বলে থাকি। অনেক সময় দেখা যায় তালের রস থাকলে বাসায় তালের পিঠা বানাই। সো এখন তালের রস মিসিং ছিল। তো এটা হচ্ছে নারকেল, তারপর চিনি, তারপর মিল্ক পাউডার, তারপর একটু চালের গুঁড়া, তারপর আটা, মানে সব ইনগ্রিডিয়েন্টস একটু একটু করে নিয়ে তারপর মিক্স করে, মানে কী কী দিছে আমার নিজেরও অত একটা মনে নাই। তো দেখা যায় মোটামুটি অনেক আইটেমই দেওয়া হয়েছে। মিঠাইও দিয়েছিলাম, তারপর চিনিও দিয়েছিলাম। তো মিঠাই, চিনি ২ টাই অল্প অল্প করে অ্যাড করছি। আর মিষ্টিটা একদম পারফেক্ট ছিল, অত বেশি মিষ্টি হয় নাই। সো দেখা যায় অল্প তেলের মধ্যে আমি অনেকগুলো একসাথে দিয়ে দিছিলাম। তো এগুলো এজন্য এক সাইড ভাজার পর আমি আস্তে আস্তে করে এগুলো নাড়তেছিলাম আর দেখতেছিলাম যে কালারটা কখন হবে। তো যখন এটা ব্রাউন কালার চলে আসছিল তখন আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম আর কি। তো এটা খুবই সহজ একটা পিঠা, এটা যে কেউই বানিয়ে খেতে পারে। আর এটাতে দেখা যায় তাল ইউজ করলে তালের পিঠা বলা হয়। সো এটা যেহেতু তালের রস ছাড়া বানানো হয়েছে, আবার দেখা যায় কাঁঠালের রস দিয়েও অনেকে বানায়, তারপর কলা দিয়েও বানায়, মানে যে যার রুচি অনুযায়ী, পছন্দ অনুযায়ী, টেস্ট বার অনুযায়ী বানায় আর কি। তো আমি আজকে নারকেল, গুঁড়া দুধ, চিনি, মিঠাই আর চালের গুঁড়া, আটা এগুলো মিক্স করে বানিয়েছিলাম। তো পিঠাটা খারাপ হয়নি, ভালো হয়েছিল। স্পেশালি ঠান্ডা হওয়ার পর বেশি ভালো লাগছিল, গরম গরমের চাইতে ঠান্ডা হওয়ার পর বেশি ভালো লাগছে। সত্যি কথা, অনেকে আছে না একটু গরম গরম পিঠা পছন্দ করে, তো আমার কাছে কেন জানি না এই তেলের পিঠাগুলো ঠান্ডা হলেই বেশি খেতে ভালো লাগে। তো এই তো আমি ফার্স্টে অনেকগুলো দিয়েছিলাম বলে একটু প্রবলেম হয়েছিল ভাজতে, এই জন্য পরবর্তীতে আমি অল্প অল্প করে ভাজতেছিলাম। তো এই যে ফাইনাল লুক, ভাজার পরে এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। তো এই পিঠাগুলো কে কে বানিয়ে খেয়ে থাকেন বা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি আসলে এই পিঠাগুলোর খুব একটা নাম জানি না। এটা অনেকে বুলবুলি পিঠাও বলে, আবার অনেকে তেলের পিঠাও বলে। একদম ছোট ছোট নিজের পছন্দ অনুযায়ী শেপ আকারে বানাচ্ছিলাম আর কি হাত দিয়ে। খুবই সহজ একটা পিঠা, যে যার টেস্ট বার অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস চেঞ্জ করে বানাতে পারে। তো এটা নারকেল অ্যাড করলেও ভালো লাগে, আবার নারকেল ছাড়াও অন্যরকম একটা ভালো লাগে। সো আপনারা চাইলে নারকেল ছাড়াও বানাতে পারেন। তো যাই হোক, একটা মিষ্টি রোদেলা রোদ ছিল আজকে, আসলেই দুপুরবেলা রোদ ছিল। তো এই রোদেলা দুপুরের মিষ্টি বিকেলে আমি পিঠা বানিয়ে খাওয়ার পর আবার একটু ছাদে এসেছিলাম আসরের নামাজের পরে মেহেককে নিয়ে। তো অনেক দিন ছাদে ওঠা হয় না, তো মেহেক একটু হাঁটাহাঁটি করতে চাচ্ছিল বলে ছাদে নিয়ে আসছিলাম। আর ছাদে আসলে অলরেডি মনটা এমনিতেই ভালো হয়ে যায়, কারণ অনেক বাতাস ছিল, প্লাস ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর পাখি যখন উড়ে যাচ্ছিল আকাশে তখন মেহেক অনেক এনজয় করছিল। আর ছাদে গাছগাছালি আছে অনেক, মোটামুটি ফলও আছে, তো এগুলো দেখে মেহেক খুব এনজয় করছিল। এজন্য আর কি আসা, প্রতিদিন ছাদে ওঠা হয় না, বাট মাঝে মাঝে উঠি আর কি। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।